প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রিয় দর্শক, আমি আসলে দিনের বেলায় সময় বের করতে পারি না, কারণ আমি একটি ছোটোখাটো চাকরি করি। তো আমার কর্মস্থল থেকে সন্ধ্যার পরে আমি বের হয়েছি। তো আমার বাড়িতে কিছু খড় কেনা ছিল, সেগুলো আছে। তারপরেও আমি মাঝে মাঝে সময় পেলে 2-1 আটি করে খড় কিনে বাড়িতে নিয়ে যাই। তো প্রিয় দর্শক, আজকে আমার কর্মস্থল থেকে আমি ফেরার পথে আমি একটা বাজারে এসেছি, আমাদের লোকাল বাজারে। তো সেখানে দেখতে পাচ্ছেন একটা দোকানে আসছি খড় কেনার জন্য। তো এর আগেও এই দোকান থেকে এবং অন্য অন্য জায়গা থেকে কিন্তু আমি খড় কিনেছি। তো যে দোকানে আসছে, দোকানদার ভাইয়ের নাম আসলে ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাইয়ের দোকানে আসছি যে অন্তত আপনার 1 আটি খড় কিনে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে 1 আটি বলতে একটা আটি আপনার বাঁধা থাকে, সেখানে ছোট ছোট আপনার 25টা আটি থাকে। তো আসলে এর আগে আমি খড় কিনেছিলাম, সেখানে 25টা আটি ছিল। 25টা ছোট ছোট আটি দিয়ে একটা বড় আটি বাঁধা ছিল। তো সেগুলো আমি 1 আটি মানে 25টা ছোট আটি 130 টাকা দিয়ে নিয়েছিলাম। কিন্তু সেই খড়গুলো অনেক আপনার লম্বা লম্বা ছিল, এবং আপনার ছোট যে আটিগুলো ছিল সেগুলো অনেক মানে মোটা মোটা ছিল, এবং সেখানে খড়ের পরিমাণ অনেক ছিল। কিন্তু আমি গত 2 দিন আগে খড় নিয়ে গেছি 1 আটি। তো সেটা আমার থেকে 100 টাকা নিয়েছে। সেখানেও 25টা আটি আছে, বাট আপনার খড়ের আটিগুলো এতই চিকন যে ছোট আটিগুলো এতই চিকন যে আমরা যে ঘর বাড়ি পরিষ্কার করার জন্য ফুল ঝাড়ু ব্যবহার করি, তো এই একটা ছোট আটি মানে বলতে গেলে ফুল ঝাড়ু তো একটু মোটা থাকে, ফুল ঝাড়ুর চাইতেও চিকন। দুঃখের বিষয় আসলে যে এগুলো যারা আপনার আটি যারা বাঁধছে ব্যবসা করার জন্য, তারা আসলে এরকম ছোট বড় আটি দিয়ে আসলে একটা বড় আটি তৈরি করছে। এবং এই খড়ের মধ্যে আমি দেখতে পেলাম যে আসলে কিছু কিছু নতুন খড়ের মধ্যে আবার অনেক পুরাতন খড় কিন্তু মিশিয়ে ওরা আপনার খড়ের আটি বাঁধছে। তো আসলে এটা একটা সম্পূর্ণ প্রতারণা। তো বর্তমানে তো আপনারা জানেন যে গোখাদ্যের দাম অনেক বেশি। তো তারপরও কিন্তু দানাদার খাদ্য বা ঘাসের পাশাপাশি কিন্তু আমাদের গরুকে কিন্তু খড় খাওয়াতেই হয়। কারণ আমার মনে হয় না যে এমন কোনো জায়গা আছে যেখানে খড় ব্যতীত গরু লালন পালন করে থাকেন। তো আসলে সেক্ষেত্রে খড়ের বিকল্প নাই। এবং যারা হচ্ছে আপনার জমিতে উন্নত জাতের ঘাস চাষ করে থাকেন, তারাও কিন্তু আসলে সরাসরি ঘাস গরুকে খেতে দেন না। এতে গরুর পাতলা পায়খানা হয় বা অন্য অন্য রোগের সম্মুখীন হয়, যার কারণে কিন্তু কাঁচা ঘাসের সঙ্গে আপনার খড়গুলো ছোট ছোট করে কেটে মিশিয়ে তারপর কিন্তু গরুকে খাওয়ায়। তো আমি আসছি ইব্রাহিম ভাইয়ের দোকানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ইব্রাহিম ভাই কিন্তু অন্য অন্য আপনার যে মুদি দোকানদারির মতো অনেক মালামালি কিন্তু রেখেছেন। এখানে চাউল ডাউল আটা নুন সব কিছুই পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে ইব্রাহিম ভাই কিন্তু অনেক ধরনের গোখাদ্য বিক্রয় করে থাকেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খড় কিন্তু আপনার আটি করা আছে। তো এখান থেকেই আমি 1 আটি খড় নিয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন এই খড়ের আটিটি ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে কিনলাম। দেখতে পাচ্ছেন আটির অবস্থা, খড়গুলো কিন্তু তেমন ভালো না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ছোটো আটিগুলো একেবারেই ছোট, তারপরও উপায় নাই, বাধ্য হয়ে নিতেই হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার আগে কিনে নিয়ে আসা কিছু খড় রেখে দিয়েছি, এবং আপনার ছালার বস্তা দিয়ে কিন্তু খড়গুলো ঢেকে রেখেছি। কারণ আপনারা জানেন যে আমার বাড়িতে হাঁস মুরগি আছে। তো এই হাঁস মুরগিগুলো আসলে এই খড়গুলো ঢেকে না রাখলে একেবারে পা দিয়ে বা মুখ দিয়ে ছিটিয়ে খড়ের অবস্থা একেবারে খারাপ করে ফেলে। যার কারণে আমি আমার এই খড়গুলো এবং আমার এই খড়ের পাশে রাখা যে সকল আপনার বস্তাতে দানাদার খাদ্য রয়েছে, সেগুলো কিন্তু আমি ছালার বস্তা দিয়ে ঢেকে রাখি। কারণ সমস্ত খাদ্যগুলোই কিন্তু মুরগি নষ্ট করে ফেলে। তো আসলে কি হাঁস মুরগির সংখ্যা আমি এজন্যই আস্তে আস্তে কমিয়ে ফেলছি।
কিছু হাঁস আসলে বিক্রি করে দিয়েছি এবং কিছু নিজেরা জবাই করে খেয়েছি। এবং আস্তে আস্তে এই মুরগিগুলো বা হাঁসগুলো আমি হাঁস মুরগির সংখ্যা আসলে কমিয়ে ফেলবো, কারণ এরা চরম ডিস্টার্ব করে, যার কারণে আমার গরু পালতে অনেক সমস্যা হয় এবং গরুর খাদ্যগুলো নষ্ট করে ফেলে। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ছোট ছোট খড়ের আঁটি কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে এক একটা আঁটি কত ছোট এবং চিকন। আসলে এখানে খড়ের পরিমাণ একেবারেই কম, কিন্তু দামের বেলাতে কোনো কম নাই। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার দানাদার খাদ্যগুলো প্রায় শেষ। তো আমি আবার নতুন করে খাদ্য নিয়ে আসছি। আমি হচ্ছে এক বস্তা আবার আপনার চাউলের গুঁড়া নিয়ে আসছি। আপনার এটা হচ্ছে 15 টাকা 16 টাকা মতো প্রতি কেজির দাম পড়েছে। এবং এবার যে আমি এক বস্তা মানে 30 কেজির ডাস্ট, গমের যে ডাস্ট নিয়ে আসছি, সেটাও প্রতি কেজি 16 টাকা করে আমার থেকে নিয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বস্তার মধ্যে আগে থেকে কিছু খড় ছোট ছোট করে কেটে রেখেছি। আমি আমার গরুকে দানাদার খাদ্য খাওয়ার পরে অন্তত এই ছোট আঁটির আপনার খড়ের ছোট আঁটি 2-3 আঁটি আমি কাছে দিয়ে ছোট ছোট করে কেটে আমার গরুকে আমি খেতে দেই। তো এখন আমি এখানে যে খড়গুলো কাটা ছিল আমি আমার গরুকে খেতে দিব। তো প্রিয় দর্শক, এই খড়গুলো আমি এখন নিয়ে যাচ্ছি। তো এখানে আমি আমার গরুর চারিটা আগেই পরিষ্কার করে রেখেছি। তো এখন আমি চারির মধ্যে আমার খড়গুলো ঢেলে দিব। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমার গরুটা কিন্তু এই খড় কাটাগুলো অনেক সুন্দর করে বা রুচির সঙ্গেই কিন্তু খাচ্ছে। তো প্রিয় দর্শক, আমি প্রতিদিন আসলে সকালবেলা আমি আমার কর্মে যাওয়ার আগে আসলে আমি গরুকে একটু দানাদার খাদ্য খাওয়াই এবং তারপরে এই ছোট 2 আঁটি আপনার খড় আমার গরুকে খেতে দেই। এবং দুপুরবেলা আসলে বাড়িতে যারা আছেন ওনারাই হালকা পাতলা কিছু খেতে দেয়। এবং আমি রাতে বাসায় ফেরার পরে কিন্তু আমার গরুকে আমি দানাদার খাদ্য খাওয়ানোর পরে আবার কিন্তু আমি 2-1 আঁটি আপনার এই খড় ছোট ছোট করে কেটে আমার গরুকে খেতে দিই। তো মাশাআল্লাহ, আমি যেভাবে আমার গরুকে খাওয়াচ্ছি এতে আমার গরু আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো আমি আমার গরুকে আসলে কৃমিনাশক করাই নেই। তো ভাবছি যে আমার গরুকে কৃমিনাশক করায় লিভার টনিক খাওয়াবো। তো প্রিয় দর্শক, আসলে আমার ঘরগুলো আসলে টেম্পোরারিভাবে তৈরি করা। তো আসলে ভবিষ্যতে আমার ঘরগুলো আমি ভালো করে তৈরি করব। তো ঘরের মধ্যে অনেক গরম, তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার ফ্যান লাগিয়ে দিয়েছি, ছোট্ট একটি ফ্যান। এটাও কিন্তু এসি ফ্যান। এই ফ্যানটি আমি 460 টাকা দিয়ে কিনেছি। তো আপাতত এটা লাগিয়ে দিয়েছি। তো মোটামুটি ভালোই বাতাস হয় এবং এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য এই ফ্যানটি অনেক কাজ দিচ্ছে। তো আমার গরুটাও রাত্রিবেলায় বাতাসে অনেক সুন্দর করে ঘুম আসতে পারে এবং এই ফ্যানের বাতাসের স্পিড ভালো থাকার কারণে কিন্তু মশা মাছিও তেমন লাগে না। এবং আমি আমার গরু রাত্রে আমি একটু আপনার এই যে নাকা টাকা দিয়ে আমি কিছু ধোঁয়া সৃষ্টি করি। ধোঁয়া দিলে কি হয়, আপনার মশা মাছিগুলো দূরে সরে যায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার গরু কিন্তু খড়গুলো অনেক সুন্দরভাবেই খাচ্ছে। আসলে আমার গরু যখন নিয়ে আসি একেবারেই খড় খেত না। তো আসলে একটা জিনিস অভ্যাস করালে কিন্তু আস্তে আস্তেই মোটামুটি ঠিক হয়ে যায়। তো আমার গরুকে আমি অল্প অল্প করে খড় দিয়ে চেষ্টা করতাম। তো মাশাআল্লাহ আমার গরু এখন অনেক ভালো করেই খড় খায়। তো তারপরও খড়ের দাম তো দেখতেই পাচ্ছেন যে খড়ের কি অবস্থা, খড়ের দাম বেড়ে গেছে অনেক। তো আসলে আমি দানাদার খাদ্যর পাশাপাশি কিছু ঘাস এবং খড় খাওয়ানোর চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি খড়ের সঙ্গে চিটাগুড় মিশিয়ে দিই। তো প্রিয় দর্শক, আমি আসলে নতুন একজন উদ্যোক্তা, প্রান্তিক উদ্যোক্তা। তো আমার মূলত কিন্তু আমি প্রথমে গরু পাললেও আমার কিন্তু গরু সম্পর্কে অনেক ধারণা আছে, কারণ অনেক লোক, আমাদের কাছের অনেক লোকের সঙ্গে আমি সময় দিয়েছি যারা গরু পালন করে থাকেন এবং তারা বিভিন্ন কৃষিকাজ করে থাকেন, যার কারণে কৃষি সম্পর্কে কিন্তু মোটামুটি আমার ধারণা আছে।
তো আমি এখন বাস্তবে গরু পালন করে যেটা বুঝতেছি সেটা হচ্ছে, অনেকে বলে যে আসলে গরু পালন করে লাভ নাই। তো আসলে কি জানেন, অনেকে বলে যে মুরগি পালন করে লাভ নাই। আসলে প্রত্যেকটা জিনিসেই লাভ আছে এবং লসও আছে। তো আসলে যদি একেবারেই সবসময় লস হতো তাহলে এই পৃথিবীতে কোনো জিনিসই কেউ চাষ করতো না বা লালন পালন করতো না। তো বিষয় হচ্ছে কি যে এটা হলো একটা ভাগ্যেরও বিষয় থাকে এবং মানুষের চেষ্টা এবং সুন্দর ব্যবস্থাপনা, একজন মানে পরিকল্পিত একটি ব্যবস্থাপনা যদি বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে আসলে প্রত্যেকটা সেক্টর থেকেই লাভবান হওয়া সম্ভব। তো আমি যতটুকু বুঝেছি যে আমরা যদি সম্পূর্ণ খাদ্য কিনে খাওয়াই একটি গরুকে, তাহলে এবং এইসব প্রাণীকে যদি কৃমিনাশক করা যায় এবং আপনার ভিটামিন খাওয়ানো যায়, তো যাই হোক, সুন্দরভাবে যদি আমরা কোনো প্রাণী লালন পালন করতে পারি, বিশেষ করে আমি গরুর কথা বলতেছি যে আপনারা যদি সম্পূর্ণ খাদ্য কিনেও খাওয়ান, যদি সুন্দরভাবে আপনারা লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ খাবার কিনে খাওয়ানোর পরও কিন্তু গরু থেকে আসলে লাভ হওয়া সম্ভব। এবং যারা মাংসের জন্য আপনার দ্রুত মাংস বৃদ্ধি করার জন্য আপনারা গরু পালতে চাচ্ছেন, তারা অবশ্যই উন্নত জাতের ক্রস গরু কিনবেন। তো ক্রস গরু আসলে 2-3-4 মাসেই কিন্তু আসলে পরিবর্তনটা অনেক চলে আসে, পরিবর্তনটা সহজেই বোঝা যায়। তো আমার যেহেতু দেশি গরু, তো আমিও 3 মাস, কিন্তু আমার এই 20 তারিখে 3 মাস হবে, এখনও 3 মাস হয় নাই। তারপরেও আমি নিজেই দেখতে পাচ্ছি যে আমার গরুটা আসলে অনেক বড় হয়েছে। তো আমি প্রতিদিনের খাদ্য খরচ কিন্তু আমি লিখে রাখি। তো মোটামুটি সেই হিসাব থেকে আমি বলতেছি যে আমার গরুর পিছে যতটুকু খাদ্য খরচ গেছে বা খাদ্য খরচ এ পর্যন্ত হয়েছে, তারপরেও মাশাআল্লাহ আমি এখন যদি বাজারে বিক্রি করি তাও আমার হালকা হলেও কিছু থাকবে। একেবারে যে লাভ হবে না তা না। তো যেহেতু আমার এটা বকনা গরু, আমি গাভী বানানোর জন্য লালন পালন করছি, সেহেতু আমি লং টাইম আমি পালবো গরুটা। তো প্রিয় দর্শক, আপনারা যারা গরু লালন পালন করতে চাচ্ছেন, যদি আপনাদের সেরকম পরিবেশ থাকে এবং সুন্দর আপনারা বাছুর ক্রয় করতে পারেন, আমার আকারে না হলেও আপনার প্রান্তিক উদ্যোক্তার মতো 1-2টা আপনার গরু নিয়েও কিন্তু শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।